ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা তো আমরা সবাই হয়তো জানি। সেটা হচ্ছে, এটা তো ওয়াই অ্যাক্সিস ডেফিনেটলি, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছু পজিটিভ, ত্রিকোণমিতিক যত অপারেটর আছে সব পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইনটা হচ্ছে পজিটিভ, বাকি যা আছে সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে শুধু টেনটা হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কজটা পজিটিভ, বাকি সব ত্রিকোণমিতিক অপারেটর নেগেটিভ। তো এই মেথডটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি যে ASTC রুল, মানে অল সাইন টেন কজ রুল। আচ্ছা, যেটাই হোক, এটার কনসেপ্টটা আমাদের জানা আছে কিনা একটু দেখি। কনসেপ্ট বলতে হচ্ছে, এখানে সবগুলা কেন পজিটিভ হলো, এখানে শুধু সাইন কেন পজিটিভ হলো, বা এগুলা কেন হলো। আমরা যদি এখানে একটা সার্কেল আঁকি, ঠিক আছে, তো এই সার্কেলের রেডিয়াস নিলাম আমরা 1। এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে কত, r = 1। ওকে, তাহলে এই রেডিয়াসটাকে যদি হাইপোটেনাস বা অতিভুজ ধরে আমরা একটা সমকোণী ত্রিভুজেভাবে আঁকি, ঠিক আছে, তাহলে এই পার্টটা হবে, এই পার্টের মান হবে cos থিটা, এই পার্টের মান হবে sin থিটা, যদি এই জায়গাটা থিটা হয়। এটা তোমরা বুঝছো কি না? কারণ আমরা জানি যে ধরো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এখানে লম্বটা আমরা যদি বাইট করি, লম্ব সমান অতিভুজ ইন্টু সাইন, সেটা হচ্ছে অতিভুজ কত, এখানে আর এর মান 1, তাহলে 1 ইন্টু সাইন মানে হচ্ছে সাইন থিটা আর কি, ডেফিনেটলি। তো লম্বটা হচ্ছে সাইন থিটা, মানে এই অংশের মান হচ্ছে সাইন থিটা। সিমিলারলি তোমরা বাইর করতে পারো, এই অংশের মান হচ্ছে কস থিটা, এটা হচ্ছে সাইন থিটা, এই যে এটা। তার মানে এই পয়েন্টটাকে যদি আমরা ডিফাইন করি, সেটা হবে এক্স এর মান কস থিটা, ওয়াই এর মান সাইন থিটা। এক্স এর মান যেখানে পজিটিভ, কস থিটার মানও ওই জায়গায় পজিটিভ হবে, কারণ এখান থেকে আমরা পাই এক্স হচ্ছে কস থিটা, এই জায়গাটা মুছে ফেলি, হ্যাঁ, এক্স হচ্ছে কস থিটা, ওয়াই হচ্ছে সাইন থিটা। ওকে, এতটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু এক্স এবং ওয়াই দুইটার মানই পজিটিভ। সো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থিটার মান পজিটিভ, কস থিটার মান পজিটিভ, এবং সাইন থিটা আর কস থিটা কম্বাইন করে যত কিছু আমরা এখানে ডেরাইভ করব, মানে টেন থিটা, কসেক থিটা, সব কিছুই আলটিমেটলি পজিটিভ হবে। এজন্য ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে সব কিছু পজিটিভ। বুঝছি? তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসি। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তাহলে এক্স এর মান মানে হচ্ছে কস থিটার মান, কস থিটার মান হচ্ছে নেগেটিভ, ওয়াই এর মান মানে সাইন থিটার মান হচ্ছে পজিটিভ। তার মানে এই জায়গায় সাইন থিটা হচ্ছে পজিটিভ। যেহেতু কস থিটা নেগেটিভ, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, তার মানে সাইন থিটা ছাড়া বাকি সবই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, মানে সাইন থিটাই শুধু পজিটিভ হবে আর কি। এখন আমরা যদি আসি থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে দেখো এক্স এর মান হচ্ছে নেগেটিভ, ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ, মানে দুইটার মানই হচ্ছে নেগেটিভ। তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটাও নেগেটিভ, কস থিটাও নেগেটিভ। তাইলে আমরা যদি দেখি যে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা, আমরা জানি। তাহলে সাইন থিটাও যদি নেগেটিভ হয় এবং কস থিটাও যদি নেগেটিভ হয়, তার মানে আলটিমেটলি নেগেটিভ বাই নেগেটিভ ইকুয়ালস টু পজিটিভ, মানে টেন থিটা হচ্ছে এই জায়গায় পজিটিভ, টেন থিটা হচ্ছে পজিটিভ, বাকি সবই হচ্ছে এখানে নেগেটিভ। সাইন থিটা আর কস থিটা দিয়ে যদি আমরা টেন থিটা পাই সেটা পজিটিভ, এবং কস থিটা বাই সাইন থিটা যেহেতু কট থিটা, তার মানে কট থিটাও অবশ্যই পজিটিভ, বাকি সব কিন্তু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ আমরা এই জায়গা থেকে পাই। তার মানে এখন যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাই, এখানে হচ্ছে এক্স এর মান পজিটিভ ডান দিকে, ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ নিচের দিকে। তাহলে এক্স এর মান পজিটিভ মানে হচ্ছে কস থিটার মান পজিটিভ,
cos থিটার মান পজিটিভ, বাকি সব নেগেটিভ। বাকি সব মানে হচ্ছে cos থিটার পজিটিভ যেহেতু মান, cos থিটার উল্টাটার মানও পজিটিভ হবে অবশ্যই, আর বাকি সবই হচ্ছে নেগেটিভ। এটা তো আমরা বুঝছি না, সাইন থিটা যদি পজিটিভ হয় এই জায়গায়, তার মানে ডেফিনেটলি সাইন থিটার উল্টাটাও হবে পজিটিভ, মানে কোসেক থিটাটাও পজিটিভ হবে, ঠিক আছে। এখানে যদি টেন থিটা পজিটিভ হয় তাহলে কট থিটাও পজিটিভ হবে। এখানে যদি কস থিটা পজিটিভ হয়, কস থিটার উল্টা মানে হচ্ছে সেক থিটা, সেটাও পজিটিভ হবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবই পজিটিভ হবে। একটু হিজিবিজি লাগতেছে, তোমরা যদি ভিডিওটা আস্তে করে দেখো, ত্রিকোণমিতির অনেক কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।